ইনফ্যাক্ট গতকালকেই আমরা জানতে পারি যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং ওখান থেকে পেশেন্ট আসবে। তো আসলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রিপারেশন ওই সময় রাখি। তো পেশেন্টগুলো আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যায়, ওই সময় আসার পরে আমাদের যারা চিকিৎসক ছিলেন সবাই তো ওয়াকিবহাল ছিলেন। আমাদের অতিরিক্ত আমরা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের একটা অতিরিক্ত জনবল এখানে আমরা ডিপ্লয় করে থাকি। সবাই চলে আসছেন এবং একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড। তারপরে বাকি যে 8 জন, সেই বাকি 8 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউকে স্থানান্তরিত করি এবং তখন থেকে অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যারদের সঙ্গে আমার কথা হয়, এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়। তারা ওনারা ওনাদের কনসার্ন যেগুলো ব্যক্ত করেছেন, আর আমরা আমাদের চিকিৎসাগুলো আপনারা জানেন যে এগুলোতে আমরা যেহেতু সবসময় করে থাকি, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী করেছি। তো এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছি যে সবারই 30%-এর মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইঞ্জুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা, আর আপনারা সবাই দোয়া করবেন, এটুকুই। আমরা কিন্তু বলেছি যে আমাদের 100%-এর বার্ন 3 জন একজিট মারা গেছে, 80%-এর উপরে বার্ন আছে, সর্বনিম্ন বার্নটা হচ্ছে 30%, আর বাকি 50% 45%। না জানাই ভালো, এটা আসলে মানুষের জন্য, যারা জানবে তাদের জন্য কষ্ট, মন ভেঙে যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে এটাও সেহরির পরে এই ঘটনা ঘটেছে। এটা একই পরিবারের ঘটনা, পরিবারের 2 জন বাচ্চা এবং মানে 2 জন বয়স্ক মানুষ আক্রান্ত হয়েছে। তো বাচ্চাদের মধ্যে মানে একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন, এবং স্বামী স্ত্রী তিনি ওনারা দুজনেরই 50%-এর উপরে বার্ন এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক। প্রায় একই প্যাটার্ন বলতে পারেন, প্রায় একই প্যাটার্ন। তো স্যার যেটা বললেন, আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্যার যেটা বললেন, বেসিক্যালি এই ধরনের দুর্ঘটনা আমরা প্রায় পাই। এটা হয়তো আপনারা আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আপনারা সবাই এটা জানছেন, কিন্তু প্রতিনিয়ত 2 জন 3 জন 4 জন এরকম কিন্তু আমাদের এখানে প্রতি সপ্তাহেই প্রায় আসে। তো এই বিষয়টা নিয়ে কথা বললেন, আমরা স্যারের সঙ্গে কথা বলছি, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে তো আলোচনা করবো। আর চিকিৎসার ব্যাপারে আমাদের নিজস্ব মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার তো বলেছেন, আমরা আশা করছি যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় স্যারও এটা দুর্যোগ হিসাবে, যেহেতু ওনারা মানে সবাই আমরা চিহ্নিত করছি, ওখান থেকে আমরা সাহায্য পাবো। তো এদের চিকিৎসার ব্যাপারে আমরা আশা করি যে কোনো সমস্যা হবে না। আমাদের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকেও আমরা এই ব্যাপারে যতটুকু করবার করবো ইনশাল্লাহ। যে কথাটা বলতে চাই সেটা হলো গ্যাস লাইনের যে সিলিন্ডার সিস্টেম, যেটা গ্যাসটা সাপ্লাই দেওয়া হয় কুকিংয়ের জন্য, এটা একটা। আরেকটা যেটা কনসিল লাইনে গ্যাস দেওয়া হয়, 2টা লাইনে যে লিকেজ হয়, এটা আমরা 3 মন্ত্রণালয় আমরা অতি সত্বর বসতেছি এটাকে কিভাবে টোটাল কন্ট্রোলে আনা যায় বা লিকেজ থাকলে কিভাবে দূর করা যায়। আমরা আর বিলম্ব না করে মানব সম্পদ রক্ষার স্বার্থে আমরা এটা অতি সত্বর একটা ব্যবস্থা নেব। আপনারা আশা করি অতি সত্বর সেটা শুনবেন ইনশাল্লাহ।